ক্ষমতা প্রেমিক এজিদের গোষ্ঠী শেখ হাসিনা হাইকের চরমনাইকে আঘাত করতে পেরেছে, উম্মতের মাশায়েখদেরকে আঘাত করতে পেরেছে, উম্মতের মাশায়েখদেরকে জেলখানায় আবদ্ধ করতে পেরেছে ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী। সাঈদ ইবনে মুসাইয়্যিব নিজে বলেন, মসজিদে নববীতে যখন সাহাবাই কেরামদের উপরে এজিদের বংশ, এজিদের গোষ্ঠী যখন হামলা করেছে, ক্ষমতা প্রেমিক এজিদের গোষ্ঠী যারা ক্ষমতা প্রেমিক হয়, তারা সাহাবীদেরকে অত্যাচার করতে দ্বিধা করে নাই। কথা বলে না? মসজিদের নববীতে, নবীর মসজিদে সাহাবাই কেরামদের উপরে এজিদের গোষ্ঠী হামলা করেছে। এজন্যই তো শেখ হাসিনা হাইকের চরমনাইকে আঘাত করতে পেরেছে, উম্মতের মাশায়েখদেরকে আঘাত করতে পেরেছে, উম্মতের মাশায়েখদেরকে জেলখানায় আবদ্ধ করতে পেরেছে ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী। বুঝো না এটা নতুন নাকি? হাইকে চরমনাইকে আঘাত করতে পেরেছে, হাইকে চরমনাইয়ের শরীর থেকে পবিত্র রক্ত জমিনে পড়েছে। তিনি নিজে বলেন, মসজিদে নববীতে যখন সাহাবাই কেরামদের উপর অত্যাচার করে, কেউ ছিল না মসজিদে নববীতে, তখন কেউ ছিল না, আমি একা ছিলাম। সাঈদ ইবনে মুসাইয়্যিব, আমি ছিলাম, আমি যাই নাই। কারণ নবীর মসজিদে যদি কেউ সেজদা না দেয়, আল্লাহর আদালতের জবাব দিব কি? নবীর মসজিদে যদি কেউ সেজদা না দেয়, জবাব কি দেব? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান বন্ধ ছিল। ওই স্বর্ণযুগে আজান বন্ধ করেছে এজিদের বংশ। এজিদের বংশ ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী ছিল। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? শোনেন, খুব ভালো করে বুঝবেন। তিনি নিজে বলেন, কেউ ছিল না। সাঈদ ইবনে মুসাইয়্যিব, আমি ছিলাম, একা একা 3 দিন মসজিদের নববীতে আমি সেজদা দিয়া সেজদার হক আদায় করছি। যখন আমাকে ধরতে আসতো তখন আমি পাগলের অভিনয় করতাম, আমাকে তারা ধরতো না, তারা মানে চলে যেত। আমি এই জন্য ছিলাম মসজিদে নববীতে সেজদা দিবে না, নবীর মসজিদে কেউ সেজদা দিবে না, আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? তিনি বলেন, সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো, যখন মসজিদে নববীতে আজান ছিল না, 3 দিন আজান বন্ধ, বলে যখন আজানের সময় হইতো, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, যখন মসজিদে নববীতে মিনারাতে আজান নাই, আজানের সময় হইতো, তখন আমার কানে একটা আজানের শব্দ, আওয়াজ বেশি আসতো। খেয়াল করে দেখতাম, খেয়াল করে শুনতাম, তার কানটা কত ভালো ছিল। সাহাবী দেখার কারণে তার ঈমান কত ভালো ছিল। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আজানের শব্দ যখন বেশি আসতো, খেয়াল করে শুনতাম, সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। নবী মসজিদের নববীতে শুইয়া শুইয়া আজান দিতেছে। হে মুসলমান, ঈমান আর কবে সোজা করবে? সাঈদ ইবনে মুসাইয়্যিব তার আমল সাহাবী দেখার কারণে এত ভালো ছিল। যোগে যোগে যদি ভালো মানুষ কেউ হতে চায়, তারা ভালো মানুষের চেহারা দেখে দেখে ভালো মানুষ হতে হবে। খুব ভালো করে বুঝবেন। চোরের সঙ্গে চলবেন, চোর হয়ে যাবেন। ডাকাতের সঙ্গে চলবেন, ডাকাত হয়ে যাবেন। খারাপ স্বভাব মানুষগুলোর সাথে চলবেন তো খারাপ হয়ে যাবেন। নাস্তিক বেষ্টনীতে থাকলে, নাস্তিকদের সঙ্গে স্পর্শে থাকলে মোমেনটাও নাস্তিক হয়ে যায়। যেমন শেখ হাসিনা। শেখ হাসিনা নাস্তিকের বেষ্টনীতে থাইকা মোমেনটাও নাস্তিক হয়ে গেছে। পশ্চিমাদের সঙ্গে উঠা বসা থাকলে পশ্চিমা হয়ে যায়। যেমন ডক্টর ইউনূস, যেমন ডক্টর ইউনূস।